একটা পারফেক্ট ল্যাপটপ বলতে আমরা আসলে কি বুঝি? সেই ল্যাপটপটা দারুণ ডিজাইন হইতে হবে, সুপার বিল কোয়ালিটি হইতে হবে, পাওয়ারফুল হইতে হবে সব ধরনের কাজকর্ম করার জন্য, এবং ভ্যালু ফর মানি হইতে হবে, অর্থাৎ কম দামে পাইতে হবে। আজকে যে ল্যাপটপটা নিয়ে কথা বলতেছি এটা হলো মাইক্রোসফটের সারফেস ল্যাপটপ 4, যেখানে আপনার 11 জেনারেশনের Core i5 এর প্রসেসর পাবেন, 16 জিবি র্যাম, 256 জিবি NVMe SSD, এবং দাম হলো মাত্র 53,000 টাকা। এইটার টোটাল একটা রিয়েল ইউজার এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। সো যারা আসলে এই মুহূর্তে প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ খুঁজতেছেন সব ধরনের কাজকর্ম করার জন্য, লাইক ভিডিও এডিটিংও করতে চান ছোটখাটো, বা যারা আসলে মাইক্রো কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের জন্য এই ভিডিওটা ভেরি হেল্পফুল হবে। ইভেন ল্যাপটপটা কেমন হবে সেটা কিন্তু একদম A to Z বিস্তারিত আপনারা জানতে পারবেন। তবে এই ল্যাপটপটা এখন কিন্তু আপনারা একটা গ্রেট ভ্যালুতে অ্যাপল টেক গিয়ারে পেয়ে যাবেন। শুধুমাত্র এই ল্যাপটপ না, যে কোনো প্রিয়ন ল্যাপটপ অথবা যদি প্রিয়ন স্মার্টফোন কিনতে চান তাহলে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। বসুন্ধরা সিটিতে তাদের 2টা শোরুম আছে, যাদের দরকার ফিজিক্যালি ভিজিট করতে পারেন, অথবা আপনি যদি আসতে না পারেন তাহলে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা হোম ডেলিভারি পেয়ে যেতে পারেন। বিস্তারিত এই ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি, যাদের দরকার তারা কন্ট্যাক্ট করে নিন। সারফেস ল্যাপটপ 4 এ যদি আসি, প্রথমত এই ল্যাপটপটা যখন আমি আসলে ব্যবহার করতে যাচ্ছিলাম তখনই আমি আসলে নিজেই এটার প্রতি বেশি ইন্টারেস্টেড ছিলাম, বিকজ আমি নিজের জন্য একটা ল্যাপটপ কিনতে চাচ্ছি। সো ল্যাপটপ কিনতে যখন আমি চাচ্ছি তখন আমার আসলে ফার্স্ট প্রায়োরিটি ছিল উইন্ডোজ। সো উইন্ডোজের ল্যাপটপ যখন আমি কিনতে যাই তখন আমার ফার্স্ট প্রায়োরিটি থাকে মাইক্রোসফটের ল্যাপটপ, বিকজ এইটা মাইক্রোসফটের নেটিভ ডিভাইস। এবং বিস্তারিত দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন যে কেন আমি পছন্দ করি। সো এই যে সারফেস ল্যাপটপ 4টা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম ম্যাট ব্ল্যাক কালারের। জাস্ট আপনারা একটু থিকনেসটা দেখেন, একদম পাতলা ম্যাকবুক লাইক ডিজাইন। ল্যাপটপের জগতে যদি প্রিমিয়াম ডিজাইনের কথা বলেন তাহলে ম্যাকবুকের উপরে নাই। এটা আপনি হয়তো পার্সোনালি বিলিভ করতেও পারেন, নাও করতে পারেন, তবে এটা ওয়াইডলি বিলিভ যে ল্যাপটপের জগতে ম্যাকবুক বেস্ট। সো সেইটার একটা রিয়েল কম্পিটিটর হলো এই মাইক্রোসফটের ল্যাপটপটা। এটার ডিজাইনটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এটা হাতে ধরলে আপনার এখনকার যে M4 সিরিজের ল্যাপটপ আছে, নতুন যেসব ম্যাকবুক আছে সেইগুলোর সাথে খানিকটা ডিজাইনে সিমিলারিটি পাবেন, সেরকম মডার্ন ক্লিন। সো মাইক্রোসফটের জায়গা থেকে এটা বলবো বেস্ট একটা ল্যাপটপ। এবং জাস্ট উপরে সিম্পল একটা লোগো, পিছনে সামান্য একটু লেখা, কোনো প্রকার কাট আউট নাই, ক্লিন একটা ডিজাইন, মডার্ন ডিজাইন। 2021 সালে রিলিজ হয় এই ল্যাপটপটা, 25 সালে এসে একটা পারফেক্ট ডিজাইন যেটা সময়ের সাথে ভালোভাবে কোপ আপ করতে পারে। এবং এটার যে বিল্ড কোয়ালিটি আছে সেটা কিন্তু টোটালি অ্যালুমিনিয়াম বিল্ড। সো রাফ অ্যান্ড টাফ কন্ডিশনে এটা ব্যবহার করতে পারবেন। এবং এইটার পোর্টস অ্যান্ড বাটন কিন্তু খানিকটা কম আছে, যে কারণে এটাকে মিনিমালিস্টিক করছে। দেখেন ডান পাশে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন একটা USB পোর্ট, একটা C পোর্ট এবং একটা হেডফোন পোর্ট। এবং ডান পাশে এখানে একটা সারফেস পোর্ট দেখতে পাচ্ছেন, যেটা দিয়ে আপনারা চার্জ করতে পারবেন অথবা মাইক্রোসফটের ডক কানেক্ট করতে পারবেন। সো এই ল্যাপটপটা ইউজার প্যাটার্ন অনুযায়ী যদি আমি বলি, যারা অফিসিয়াল ব্যবহার করেন তারা যদি আসলে চান যে বিভিন্ন ডিসপ্লে আউটপুট করতে চান বা অনেকগুলো পেরিফেরাল একসাথে কানেক্ট করতে চান, সেই ক্ষেত্রে একটা ড্রব্যাক আপনার জন্য আছে, সেটা হলো আপনাকে একটা আলাদা করে ডঙ্গল কিনে নিতে হবে বা একটা ডক কিনে নিতে হবে। আদারওয়াইজ যদি বলেন এইটা ভেরি ক্লিন, এবং এখনকার সময়ে মডার্ন ল্যাপটপগুলো কিন্তু এরকমই লিটারেলি পোর্টলেস ভাবে আসছে। সো সেই জায়গা থেকে এটা ঠিকঠাক থাকলেও আমি বলবো যে এটা একটু ড্রব্যাক আছে, যে আমরা কিন্তু এখন অনেকেই ডিসপ্লে আউটপুট করতে চাই বা বিভিন্ন ধরনের পেরিফেরাল কানেক্ট করতে চাই, সেটার জন্য একটু দুর্বলতা থাকবে। তবে এখানে যে C পোর্ট আছে সেটা দিয়ে আপনি চার্জ করতে পারবেন, এবং এই ল্যাপটপে কিন্তু আপনারা ওয়াইফাই, ব্লুটুথ সব ধরনের কানেকশন পেয়ে যাচ্ছেন, যে কারণে যদি আপনারা ওয়্যারলেস কানেক্টিভিটির কথা বলেন তাহলে কোনো প্রকার মিসিং নাই। তবে এইটা এত স্লিম হওয়ার পরে আমার যে জিনিসটা ভালো লাগছে, যেটা আমি সারফেস ল্যাপটপ 3 তে পাইনি, সেটা হলো যে এটার হিঞ্জটা জাস্ট একটু দেখায় আপনাকে, একদম অন হ্যান্ডে কিন্তু এটা উঠে যাচ্ছে। সো আমি যে সারফেসে রাখছি এটা খানিকটা তেলা, তারপরেও কিন্তু এই জায়গা থেকে এটা উঠতে কোনো প্রকার প্রবলেম হচ্ছে না। এবং দারুণ একটা জিনিস, অর্থাৎ ডিজাইনের দিক থেকে সারফেস ল্যাপটপ 3 তো আমি ব্যবহার করছি, 4 এ এসে আমি দেখতেছি যে এইটা খানিকটা পারফেক্ট করছে। এবং ভাই এইটা হাতে ধরলে বুঝতে পারবেন, বা আপনি যদি শপে যে এই ল্যাপটপটা ধরেন তাহলে আমার মনে হয় বা আমি শিওর যে আপনার অন্য কোনো ল্যাপটপ পছন্দ হবে না। এবং ল্যাপটপটা যখন আপনি আনফোল্ড করবেন, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কিবোর্ড, যেটা এই বডির সাথে কালার ম্যাচ করা, এবং এটা সুপার প্রিমিয়াম একটা কিবোর্ড। জাস্ট ক্লিক করলে একটা স্যাটিসফাইং আপনি পাবেন, যেটা নেক্সট লেভেলের। এবং এখানে কিন্তু ব্যাকলাইট সাপোর্ট করে, সাথে যে টাচপ্যাডটা দেখতে পাচ্ছেন সব ধরনের জেস্টার লাইক মাইক্রোসফটের প্রিসিশন ড্রাইভার সাপোর্ট করে তো, আর এটা অনেক বড় আছে। সো টাচপ্যাডের ক্ষেত্রে আপনার মাউস লাগবে না, আপনি এটা দিয়ে সব ধরনের কাজকর্ম করে ফেলতে পারবেন। এবং এখানে একটা মজার ব্যাপার হলো, যেহেতু এটা মাইক্রোসফটের ল্যাপটপ, তো সফটওয়্যারের সাথে ইন্টিগ্রেশন ভালো থাকার কারণে টোটালি একটা নেক্সট লেভেলের এক্সপিরিয়েন্স পাবেন, যেটা উইন্ডোজের ল্যাপটপ থেকে আপনার আসলে পাওয়ার কথা। এবং এখানে আপনারা কিন্তু উইন্ডোজ হ্যালো সাপোর্ট পেয়ে যাচ্ছেন, অর্থাৎ এখানে কিন্তু ফেস রিকগনাইজেশন রয়েছে। সো আপনি যখন একবার সেটআপ করে ফেলবেন, এটা কিন্তু আনলক করার ক্ষেত্রে লাইক অ্যাপেলের মতো যেমন ফেস আইডি হয়, সো ফেস আইডি দিয়ে এটা খুলে ফেলতে
ফেলতে পারবেন এবং এইটা ইনস্ট্যান্ট ওয়েক আপ, লাইক আপনি রেখে দিলেন স্মার্টফোনের মতো এটা আনফোল্ড করলেই ওপেন হয়ে যাবে। সো সেটা একটা দারুণ ব্যাপার। এবং এখানে যে টোটাল ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এটা 13.5 ইঞ্চির একটা ডিসপ্লে। সো এই ডিসপ্লেটা অন্যান্য ল্যাপটপের ডিসপ্লে থেকে একটু বিগার লাগবে, তার কারণ হলো এটার অ্যাসপেক্ট রেশিওটা 3:2, অর্থাৎ অন্যান্য ল্যাপটপের থেকে একটু লম্বাটে বা একটু স্কোয়ারিশ। সো এটা প্রোডাক্টিভিটির ক্ষেত্রে, লাইক যারা অফিসিয়াল ডকুমেন্ট নিয়ে কাজ করেন, এক্সেল শিট নিয়ে কাজ করেন, বা যারা ফটোগ্রাফি বা ফটো এডিটিং করেন, তাদের জন্য অ্যাসপেক্ট রেশিওটা খুবই ইউজফুল, যেটা আপনি রিয়েল লাইফে ব্যবহার করতে গেলে বুঝতে পারবেন। আর তারপরে এই ল্যাপটপটাতে কিন্তু আবার টাচ সাপোর্ট করে, অর্থাৎ ফুল টাচ সাপোর্ট করার কারণে আপনি মাঝে মাঝে টাচ করেও কাজ করে ফেলতে পারবেন। তবে টাচ করার ক্ষেত্রে যে জিনিসটা আছে যে এটা আনফোল্ড করে সম্পূর্ণ আসলে 360 আনফোল্ড হয় না। সো এইরকম থাকার কারণে যে টাচ করে খুব বেশি হেল্পফুল বা আপনি অনেক বেশি ইউজ করবেন টাচ, আমার তা মনে হয় না। তবে সেই একটা ফিচার কিন্তু এখানে এক্সট্রা রয়েছে। যারা স্কেচ করতে চান বা আঁকাআঁকি ইলাস্ট্রেটরের কাজ করতে চান, তারা হয়তো একটা পেন কিনলে এইটার পোটেনশিয়ালিটিটা বের করে নিতে পারবেন। তবে যে ডিসপ্লেটা ইটসেলফ এখানে আছে সেটার কালার অ্যাকুরেসি খুবই সুন্দর আছে, এবং যারা মিডিয়া কনজিউম করতে চান তারা এটা ডেফিনেটলি এনজয় করবেন। তবে মুভি দেখতে গেলে উপরে নিচে একটু ব্ল্যাক বার থাকে, বাট আদার দ্যান দ্যাট যদি আমি বলি প্রোডাক্টিভিটি কাজকর্ম করার পাশাপাশি ডিসপ্লে থেকে যদি আপনি ভিডিও এডিটিং করতে চান বা যদি গ্রাফিক্সের কাজকর্ম করতে চান, সেক্ষেত্রে এইটার ডিসপ্লেটা আপনি এনজয় করবেন ফর শিওর। এবং এখানে কিন্তু একটা ওয়েব ক্যাম রয়েছে, সাথে এটার মাইক্রোফোন রয়েছে ইন্টিগ্রেটেড। সো যে কারণে আপনি যখন কথাবার্তা বলবেন খুব ভালোভাবে আপনাকে সে দেখতে পারবে, আপনার সাউন্ডও ভালোভাবে শুনতে পারবে। অর্থাৎ ভিডিও কলিং এর এক্সপিরিয়েন্স বা অডিও কলিং যদি এটা দিয়ে করতে চান, সেটা হোয়াটসঅ্যাপ হইতে পারে, মেসেঞ্জার হইতে পারে, সেগুলো কিন্তু এখানে আপনি একদম পারফেক্টলি করে ফেলতে পারতেছেন। সো বিজনেস টাইপের যারা ইউজার আছেন, একদম প্রিমিয়াম আলট্রাবুক যদি খোঁজেন, সেটা কিন্তু ডিজাইন, বিল কোয়ালিটি এবং ডিসপ্লের দিক থেকে আপনাকে পোষায় দিচ্ছে। সো এবার অ্যাকচুয়াল কাজকর্ম কেমন বা পারফরমেন্স কেমন সেটা দেখতে চাই, কারণ সেটা দেখলেই বুঝতে পারবো যে এটা আমরা আসলে সব ধরনের ইউজারদের জন্য পারফেক্ট কিনা। দেখেন এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে Core i5 এর 11 জেনারেশনের একটা প্রসেসর, যার এক্সাক্ট মডেল হলো Core i5-1145G7, এবং যেখানে আপনারা 4 কোর 8 থ্রেড পেয়ে যাবেন। এবং এই প্রসেসরটার বেস স্পিড হলো 2.61 GHz। সো এটা কিন্তু ভাই পাওয়ারফুল সিরিজের একটা প্রসেসর, এবং এর সাথে আপনারা 16 GB র্যাম পাচ্ছেন। সো 16 GB র্যাম একদম সুইট স্পট একটা র্যাম, এবং যেটা আপনারা আর এখানে আপগ্রেড করতে পারবেন না। তবে আমার মনে হয় যে কোনো ধরনের কাজকর্ম করতে গেলে এটা আপনারা আপগ্রেড করার প্রয়োজন হবে না। তবে এখানে আপনারা 256 GB SSD পেয়ে যাচ্ছেন। সো এখানে যে জিনিসটা হচ্ছে যে যারা আসলে খুব বেশি ডেটা ট্রান্সফার করতে চান বা ডেটা স্টোর করতে চান, তাদের জন্য স্টোরেজটা কম হইতে পারে। সেক্ষেত্রে আপনাকে একটা পোর্টেবল SSDর কিন্তু সহায়তা নিতে হচ্ছে। তবে আপনি চাইলে এই SSDটাও কিন্তু আপগ্রেড করতে পারেন। এবং এখানে যে ফুল স্পেসিফিকেশনটা আপনারা পাচ্ছেন, সেটা দিয়ে যদি আপনি কাজকর্ম করতে চান, লাইক যদি অফিসিয়াল কাজকর্ম করি, সেক্ষেত্রে এটা একদম ভেরি পাওয়ারফুল একটা ল্যাপটপ। এবং মাল্টিটাস্কিং যারা করতে চান, অনেকগুলো ট্যাব ওপেন করে রাখলেন, এদিকে ফটোশপ চলতেছে, এদিকে অফিস চলতেছে, ডক চলতেছে, এটা পারফেক্টলি হ্যান্ডেল করতে পারবে। এবং এইটার 16 GB র্যাম থাকার কারণে সেই অ্যাডভান্টেজটা আপনারা পেয়ে যাচ্ছেন। এবং যারা আসলে ভিডিও এডিটিং এর মতো কাজকর্ম করতে চান, তাদের জন্য এই ল্যাপটপটা আমি পার্সোনালি টেস্ট করছি, যেহেতু আমি ভিডিও এডিটিং করতে চাই অন দা গোতে, সেই হিসেবে ল্যাপটপটাকে আসলে আমার নিজের জন্য চুজ করতে চাচ্ছিলাম। সো এটা দিয়ে আমি আমার যে টাইপের ভিডিও, এই টাইপের ভিডিও একটা এডিট করছি, 3 মিনিট 51 সেকেন্ডের একটা ভিডিও। এটা 4K আমি ভিডিও এডিট করছি। সো 4K টাইম লাইনে স্মুথলি প্লেব্যাক করতে পারে। বাট যখন হেভি কালার গ্রেডিং করবেন, আমার ভিডিওতে অনেক কালার গ্রেডিং থাকে, সেটা করলে স্মুথলি প্লেব্যাক হয় না, যে কারণে এটা 1/2 দিয়ে দিলে খুব পারফেক্টলি প্লেব্যাক হয়। এবং সেই 3 মিনিট 51 সেকেন্ডের ভিডিওটা এটাতে রেন্ডার হইতে 15 মিনিট টাইম লাগছে। তো সেই হিসেবে আমি বলবো যে রেন্ডার টাইম একটু বেশি লাগলেও এই ল্যাপটপ হিসেবে বা প্রসেসর হিসেবে, বিকজ এটার সাথে ডেডিকেটেড কোনো গ্রাফিক্স প্রসেসর নাই, ইন্টিগ্রেটেড XC গ্রাফিক্স আছে, সেইটা যথেষ্ট পাওয়ারফুল, যেটা আমি এটা কাজকর্ম করতে যে দেখছি। সো আমি বলবো যে এটা যথেষ্ট ভালো পোটেনশিয়ালিটি আপনি পাবেন। আপনি যদি ফুল এইচডি ভিডিও এডিট করতে চান, পারফেক্টলি এডিট করে ফেলতে পারবেন। এবং ল্যাপটপটাতে যখন আপনি আসলে খুব হাই প্রেসার দিবেন, লাইক ভিডিও এডিটিং এর মতো কাজকর্ম করবেন, তখন যে জিনিসটা হচ্ছে যে এটা খানিকটা হিটিং করে। তার একটা ব্যাপারটা হচ্ছে যে এটা টোটাল ল্যাপটপটা হিট হয়ে যায়, কারণ এটা টোটাল যে মেটাল বডিটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটাকে আসলে হিট এক্সস্টের কাজটা করে, যে কারণে টোটাল বডিটা হিট হয়ে যায়। এবং এখানে একটা এক্সস্ট ভেন্টিলেশন আছে, তবে আমি দেখছি যে এটা বেশ খানিকটা হিটিং করে। তবে পারফরমেন্সের দিক থেকে এটা খুবই ভালো, লাইক আপনি ব্যাটারিতেও যদি কাজকর্ম করেন বা আপনি এসি পাওয়ার দিয়েও কাজকর্ম করেন, এটা খুবই পাওয়ারফুল একটা ল্যাপটপ। সো সেই হিসাবে বলতে পারি লাইক যে 53,000 টাকা বাজেট সেগমেন্টে আপনি যদি এই মুহূর্তে ভিডিও এডিটিং এর জন্য একটা ল্যাপটপ চান, অফিসিয়াল পারপাসে ব্যবহার করতে চান, ফটো এডিটিং এর কাজকর্ম করতে চান, সেই হিসেবে এটা দারুণ একটা ল্যাপটপ। এখনো পর্যন্ত আমার ব্যবহার করে মনে হলো যে একটা ল্যাপটপের আদর্শ যেসব দিকগুলো আছে, সেইগুলো এটার সাথে খুব পারফেক্টলি অ্যালাইন করে। সো এটার ব্যাটারি ব্যাকআপের কি অবস্থা সেটা একটু জানাইতে চাই, বিকজ ব্যাটারি ব্যাকআপও ম্যাটার করে।
যখন আমরা আসলে পোর্টেবিলিটির কথা চিন্তা করব, অফিসিয়াল এক্সিকিউটিভ পারপাসে আসলে ব্যবহার করবে। সো এই ল্যাপটপটা আমি ব্যবহার করতে যে 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, অর্থাৎ স্ক্রিন অন টাইম পেয়েছি। সেক্ষেত্রে আমি মিক্সড ইউজ করছি, হেভি ইউজ করছি, খানিকটা ভিডিও এডিটিং করে দেখছি ব্যাটারিতে, আবার নর্মালি মুভি দেখছি। সো নর্মালি ব্যবহার করতে গেলে আপনারা এদিক সেদিক হইতে পারে, একটু কম বেশি পাইতে পারেন, তবে 5 আওয়ার্স স্ক্রিন অন টাইম এই ল্যাপটপটার জন্য এখনো পারফেক্ট আছে। লাইক আমি বলতে পারি যে পোর্টেবল হিসেবে দারুণ একটা ব্যাটারি ব্যাকআপ আপনাকে প্রোভাইড করতেছে। ওভারঅল আমি বলতে পারি এই মুহূর্তে যারা অ্যারাউন্ড 50,000 এর মধ্যে একটা ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য খুবই আইডিয়াল একটা চয়েস। আমি যদি এই ল্যাপটপটার খারাপ দিকের কথা বলি তাহলে খুবই কম আমি আসলে দিক পেয়েছি। তার মধ্যে একটা হলো স্টোরেজ আপনার কাছে কম মনে হতে পারে, আর যারা অফিসিয়াল পারপাসে ব্যবহার করেন তাদের জন্য আসলে পর্যাপ্ত পোর্টস না থাকার কারণে একটা ডঙ্গল কিনতে হইতে পারে। আদার দ্যান দ্যাট এই ল্যাপটপটা আমার কাছে খুবই আইডিয়াল একটা ল্যাপটপ লাগছে, যে কারণে আমার কাছে মনে হয় যদি এই মুহূর্তে আমি আসলে 50,000 টাকা বাজেটে একটা ল্যাপটপ কিনতাম তাহলে মাইক্রোসফটের সারফেস ল্যাপটপটা কিনতাম। অনেক অন্যান্য অপশন আছে ল্যাপটপের, আসলে কোনো ভেরিয়েন্টের শেষ নাই। তবে আমি যেটা বলছিলাম যে পারফেক্ট ল্যাপটপ, একটা মডার্ন ডিজাইন, স্লিম হইতে হবে, একদম পারফেক্টলি ইজি টু ক্যারি হইতে হবে, এবং বিল কোয়ালিটি আসলে টপ নচ হইতে হবে। লাইক পইরা গেলেও কিছু হবে না, দারুণ একটা ডিসপ্লে হইতে হবে, সেই সাথে পাওয়ারফুল প্রসেসর থাকতে হবে। সেই সবগুলো কিন্তু ভাই এটা খুব ভালোভাবে মিট আপ করতে পারে। এবং একটা জিনিস হচ্ছে যে এইভাবে রাইখা দিলে এইটা কিন্তু ভাই ব্যাটারি ড্রেন করে না। আমি টোটাল এইটা 18 ঘন্টা মতো এইভাবে রেখে দিয়ে ওপেন করে দেখছি, মাত্র 2% ব্যাটারি ড্রেন হয়েছে। সো ওভারঅল এইটা একদম পোর্টেবিলিটির জন্য অন দ্য গো একটা ল্যাপটপ হতে পারে আপনার জন্য। আর আপনারা যদি এই ল্যাপটপটা কেউ ব্যবহার করেন তাহলে আপনাদের এক্সপিরিয়েন্সটা একটু কমেন্ট করে জানাতে পারেন, তাহলে অন্যরা যারা আসলে কিনতে চাচ্ছে, বিশেষ করে মাইক্রোসফটের ল্যাপটপগুলো আসলে যারা কিনতে চায় তাদের জন্য কিন্তু ডিসিশন নিতে আরো খুব সহজ হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।